আসসালামু আলাইকুম প্রো ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা সকলে জানেন এবারের ব্যালন ডি'রটা কে পাবে সেটি কিন্তু এখনও নিশ্চিত হয়নি, কেননা সবাই কিন্তু সমান তালে এগিয়ে রয়েছে। যেখানে এগিয়ে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম, রদ্রি, কারভাজাল, মানে অনেক অনেক খেলোয়াড় কিন্তু এগিয়ে রয়েছে, কেননা এই সিজনটায় কিন্তু সবাই দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর এরই মধ্যে কিন্তু নজর কাড়া পারফরমেন্স করেছে ব্রাজিলিয়ান কালামানি ভিনিসিয়াস জুনিয়র। এবং ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'র পাবে কিনা সেটা নিয়ে কিন্তু অনেকের মন্তব্য প্রকাশ করেছেন গণমাধ্যমে। এবার সেই তালিকায় যুক্ত হলেন রিয়াল মাদ্রিদ বস কার্লো অ্যানচেলত্তি। মূলত কার্লো অ্যানচেলত্তি বলেন, আমার মতেই ভিনিসিয়াস জুনিয়র ব্যালন ডি'র জিতবে। ভিনিসিয়াস একজন প্রতিভাবান খেলোয়াড়, তরুণ, ভালো ভাবমূর্তি। তিনি স্প্যানিশ লিগ জিতেছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং ফাইনাল ও সেমিফাইনালে গোল করেছেন। তিনি মিউনিকে 2টি গোল করেছেন। এখন কথা হচ্ছে, কার্লো অ্যানচেলত্তি এখানে কিন্তু ব্রাজিলের কথা কোনো কথাই বলেননি। তিনি কিন্তু তার ক্লাব রিয়াল মাদ্রিদ কথা বলেছেন। এবং রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র অপ্রতিরোধ্য, এটা আপনি সকলেই জানি, কিন্তু ব্রাজিলের জার্সিতে ভিনিসিয়াস জুনিয়র যেন নিজেকে হারিয়ে খোঁজেন। তবে সেই সব বিবেচনা করে নাই কার্লো অ্যানচেলত্তি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তার মতে ভিনিসিয়াস জুনিয়রই ব্যালন ডি'র জিতবে। তো দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই ব্যালন ডি'রটা কার হাতে উঠবে? অক্টোবর মাসের 30 তারিখে ব্যালন ডি'র ঘোষণা করা হবে। ওই অক্টোবর মাসের 30 তারিখে 15 বছর পর আবারও কি ব্যালন ডি'র ব্রাজিলে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের হাত ধরে, নাকি আরও একবার ব্রাজিলিয়ানদের হতাশায় ভুগতে হবে? এই ব্যালন ডি'রের আক্ষেপ থেকে যাবে আরও 1 বছর।